বছর আগে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, আর এবার সন্দেশখালীতে আক্রান্ত হলো নেজাত থানার পুলিশ। তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়ে এভাবে আক্রান্ত হতে হলো রাজ্য পুলিশকে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু চরমে। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারত, এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। শুরুতেই নজর সন্দেশখালীতে এবার আক্রান্ত হলো নেজাত থানার পুলিশ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো রাজ্য পুলিশকে। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ মুসা অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, একজন অফিসার সহ 6 জন পুলিশ কর্মী জখম হলেন। ঘটনায় ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি। ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন 2 বছর আগে এই জানুয়ারি মাসে, 5ই জানুয়ারি, আর এবার রাজ্য পুলিশ আক্রান্ত হলেন। যাকে ধরতে গিয়ে আক্রমণে মুখে পড়ল, কোথায় সেই মুসা মোল্লা? দেখো, এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ নেই। মুসা মোল্লার খোঁজ চালাচ্ছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রাতে পুলিশ যখন তদন্ত করতে যায় তার বাড়িতে, অর্থাৎ চুচুড়া মোড়ের কাছে বাসন্তী হাইওয়ের ধারে তার বাড়িতে, সেখানে যখন তাকে গাড়িতে তুলে রাজবাড়ি ফাঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা, সেই সময় মুসা মোল্লার অনুগামীরা আচমকাই পুলিশের উপর চড়াও হয়, বাঁশ লাঠি দিয়ে তাদের পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হয়। আর সেই সময় মুসা মোল্লা পালিয়ে যায়। আক্রান্ত হন এক আধিকারিক সহ 6 জন পুলিশ কর্মী, এবং সেখানে তাদেরকে বেধড়ক মারধর করা হয় লাঠি বাঁশ দিয়ে, এবং তারা জখম হন। তারপরে বিশাল পুলিশ বাহিনী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের নেতৃত্বে মিনাখার এসডিপিও এবং শীর্ষ কর্তারা সকলে মিলে তল্লাশি চালায়, এবং এখনো পর্যন্ত একজন মহিলা সহ 9 জনকে গ্রেপ্তার করেছে নেজাত থানার পুলিশ। আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আমরা এই মুহূর্তে রয়েছি নেজাত থানায়। ক্যামেরাম্যান শুভঙ্কর লাল আমাকে দেখাচ্ছে যে নেজাত থানাতেই বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে এই যে মুসা মোল্লার অনুগামীরা তাদের উপর হামলা চালালো, কার ইন্ধনে আচমকা পুলিশের উপর হামলা চললো, এই সমস্ত উত্তর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তারা জনপ্রতিনিধি এবং মুসা মোল্লা প্রধান এবং উপপ্রধানের ঘনিষ্ঠ, আর সেই কারণে মুসা মোল্লা যে জমি দখল করে ভেড়ি তৈরি করেছিল, সেই জমির বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল, সে সত্ত্বেও তিনি জমি দখল করেছিলেন। আর তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, এবং 2 প্রধান এবং উপপ্রধানকে এই নেজাত থানাকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। এখন কে এই মুসা? সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কর্মী মুসা মোল্লার। সন্দেশখালীতে মুসার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। অভিযোগ, শেখ শাহজাহানের কায়দায় চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি করছিল মুসা। এই নিয়ে মামলা হয়, আর তারপর ওই জমির ওপর 144 ধারা জারি করে আদালত। কিন্তু তারপরেও আদালতের নির্দেশ না মানায় রাতে পুলিশ মুসার বাড়িতে যায়। মুসাকে থানায় যেতে বলা হয়েছিল। তখন তৃণমূল কর্মী ফোন করে বেশ কয়েকজনকে ডেকে এনে হামলা চালান বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। মুসাকে চেনো? হ্যাঁ, মুসাকে চেনো? চিনি, গ্রাম পিতুবাসী। কি করে মুসা? মুসা ঘেরি টেরি করে। কতগুলো ঘেরি আছে মুসা? এখানে একটা ঘেরি দেখে এসছি, ওই যে শিরিষ গাছ আছে না, আচ্ছা, ওখানেই একটা ঘেরি আছে। আর কোথায়? ঘেরিগুলো কার? এই ঘেরি অন্য লোকের। আচ্ছা, শিরিষ গাছের ওখানে মুসা ঘেরি। হ্যাঁ, মুসার কোন ঘেরিটা নিয়ে গন্ডগোল হচ্ছে? ওটা বলতে পারবো না, আইনুল গাজীর সঙ্গে। ওটা আমি বলতে পারছি না, আমি ওসব খবর রাখি না। মুসা কি পার্টি করে? ও টিএমসি পার্টি করে। কার সাথে করে? প্রধানের সাথে? প্রধানের সাথে করে। এখানে পার্টির ব্যাপারে এখন কার সঙ্গে কী করে ওটা বলতে পারবো না। কেমন লোক মুসা? ব্যবসা বাণিজ্য করে, এটাই জানি। ওর একজনের সাথে জমি নিয়ে গন্ডগোল জানো? না, কিছু ধরে নিয়ে গেছে এই জানি। কাকে ধরে নিয়ে গেছে? এই যে এখানে এই বাড়ির একটা ছেলে নিয়ে গেছে। কেন, কি করেছিল? পুলিশকে মেরেছিল?
তো ওরা বলতে পারবো না। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশকে কারা মারলো? ওই ওদের বাড়ি গন্ডগোলটা ওদের বাড়ি হয়েছে, কাদের দেখো বাড়িতে? ওই মুসাদের বাড়ি কি হয়েছে। গন্ডগোল হয়েছে? ওই কি পুলিশের সঙ্গে কি এ করেছে, আচ্ছা, কি করেছে? ওই কোনো ব্যবহার করেছে, তার জন্য হয়তো ঝগড়াঝাটি হয়েছে, তার জন্য ওই মারামারি করেছে। মুসা কোথায়? কুইকের বলবো, মুসা পালিয়ে গেছে। আমি বলতে পারবো না। চেনেন? হ্যাঁ, পাশের বাড়ি থাকে ওইভাবে চিনি। চেনেন মুসাকে? হ্যাঁ, ওই তো পাশে কি করে মুসা? ওর ঘেরি আছে, ঘেরি করে। কোন ঘেরি নিয়ে গন্ডগোল হতো? তা বলতে পারবো না। তাই? হ্যাঁ, কোন ঘেরি নিয়ে গন্ডগোলটা তো তা বলতে পারবো না আমরা। আচ্ছা, কালকে কি হয়েছে শুনেছেন? না, আমরা তো এই কাজ করে ছেলেরা কতগুলো ঘেরি আছে? রাতে কতগুলো তা আমি বলতে পারবো না। আমরা খেটে খুটে খাই, কি করে জানবো বলো? তা বলতে পারবো না আমরা কি পার্টি করে। আমরা অত খবর রাখি না। রাত্রে শুধু একটা ঝামেলা হচ্ছিল শুনেছি, কিন্তু উঠেনি রাত্রে। হ্যাঁ? শীতের সময় রাত 1টার সময় কে বাইরে গিয়ে শুনবে? কি হয়েছে কি? সেটা তো সম্পূর্ণ জানি না। আচ্ছা, শুনে কি শুনলেন? তাহলে মুসাকে ধরতে গিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করলো কারা? সেটা আমি কি ছিলাম? রাত্রে হয়েছে ওটা, দিনের বেলা হলে গিয়ে দেখতাম। রাত্রের বিষয়টা তো ওটা জানি না। না, 2 বছরেও ছবিটা কিন্তু বদলানো না। এর আগে তদন্তে যাওয়া ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। ঘটনাস্থল ছিল সেই সন্দেশখালী। 2024 সালের 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। রেশন কেলেঙ্কারি তদন্তে সেদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখনই ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়। হামলাকারীদের মধ্যে থেকে শেখ শাহজাহানের নামে ওঠে স্লোগান। মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রাণ ভয় সেদিন ইডি আধিকারিকদের অনেকেই সংবাদ মাধ্যমের গাড়িতেও আশ্রয় নিয়েছিলেন। ভেঙে ভাঙচুর করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের গাড়ি। আর এবার নেজাত পুলিশ আক্রান্ত হলো সেই সন্দেশখালীতে তৃণমূল কর্মী মুসা মোল্লাকে ধরতে গিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।